এই দশকের সবচেয়ে দামি আমল আল্লাহর ঘরকে তৃপ্তি সহকারে দেখা, নিজের চোখকে দেখে দেখে তৃপ্ত করা, হৃদয়ের ব্যথাকে শানিত করা, আল্লাহর ভালোবাসা এবং আয়েশকের আগুন জ্বালিয়ে আল্লাহর জন্য আশেক হয়ে যাওয়া, দুনিয়ার সবকিছুর উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়ার জজবা তৈরি করা। এইটার যে সময়, এটার জন্য আত্মা সেট করে ওঠা লাগবে। আপনারা উঠতে হবে, আপনার সন্তানকেও আত্মা সেট করে ওঠানোর পরিবেশ শিক্ষা দিতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। আমরা তো কত কিছু শিখাই, আমাদের বাচ্চাদের জীবন নির্দেশিকা শিখা থেকে অনেক কিছুই শিখাই। আমরা অনেক আদরেই রাখতে চাই, কিন্তু আমরা পরকালে দেখা যাবে আমরা কত বড় জালেম ছিলাম, কত বড় আমরা আমাদের সন্তানদের প্রতি প্রকৃত পক্ষে বেঈমান ছিলাম, আমাদের সন্তানদের সাথে গাদ্দারি করেছি। তাদের জীবনে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, আমরা তাদের জীবনে সেটাকে সবচেয়ে জিরো গুরুত্বপূর্ণ দেখিয়েছি। আর তার জীবনে অন্য সাইড বিষয়গুলোকে আমরা দেখিয়েছি হিরো করে। এজন্য সে বেড়ে উঠেছে যে দুনিয়াকে প্রাধান্য দিতে হবে, প্রাইভেট সারাদিন পড়তে হবে, সারাদিন। কারণ এই দুনিয়া কামাতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে ডাক্তার হতে হবে। এই চিন্তাটাকে আমি দিয়েছি ঠিক, কিন্তু আমি বাবা হিসাবে ওর সাথে সবচেয়ে বড় গাদ্দারি করেছি। ওর চূড়ান্ত জীবনের ঈমানের শিক্ষা দেই নাই, তাকে কোরআন শিখানো হয় নাই। কোরআন শিখানোর বেলায় অজুহাতের 500 হাত নিয়ে হাজির হয়েছে। আমার কাছে অজুহাতের অভাব নেই, কোরআনের পরিবেশ নেই, সময় নেই, প্রাইভেটে মিলে না, স্কুলে মিলে না, কলেজে মিলে না, ছেলে বড় হয়ে গেছে, নানান ধরনের উজর দেখিয়েছি। মনে রাখবেন, আল্লাহর দরবারে যেদিন কাঁধ করে দাঁড়াবেন, কাঁদতে কাঁদতে সেদিন উত্তর থাকবে না, শুধু জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে এবং ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এজন্য যে সেদিন আপনার সন্তান বলবে, আমাকে যদি জাহান্নামে যেতেই হয়, তাহলে যিনি আমার দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে দেখালো, যার কারণে আমি আখিরাতকে বুঝতে পারি নাই, যার কারণে আমি দুনিয়াতে পড়তেই বুঝেছি শুধু যে দুনিয়াকে জানতে হয়, দুনিয়াকে শিখতে হয়, দুনিয়াকে আর অর্জন করতে হয়, এটার জন্যই নিজের সর্বোচ্চ বিসর্জন দিতে হয়। এই যে আমি যার কারণে আমি এইটা বুঝেছি, পরকালকে আমি গুরুত্ব দিতে শিখি নাই, সেই বাবাকে আগে জাহান্নামে দেন, তার বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাব। সেই দিন আপনার সন্তানের এই কথা মেনে নিতে পারবেন তো? সন্তানের এই উক্তি সেদিন মেনে নিতে পারবেন তো? সন্তান সেদিন এই উক্তি করবে, আমার বাবাকে আগে জাহান্নামে দেন, তাকে পদদলিত করে আমি যাব জাহান্নামে।